তোমরা ফার্স্ট ভিডিওকে এত বেশি ভালোবাসা দিয়েছো, তাই আমি ভাবলাম কি সেকেন্ড ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। কেন কি আমি ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম কি আমি আরও বলবো, আরও জানাবো আমাদের ব্যাপারে। তো এটা তো এঙ্গেজমেন্টের ছিল, দেন এটা ছিল রেজিস্ট্রি আমাদের আগেই হয়ে গেছিলো। 14 আগস্টে আমাদের রেজিস্ট্রি হয়েছিল। দেন তানিশ আমার বার্থডেতে আমার বাড়িতে এসেছিলো। তো এই দিন আমি, ভাই, বোন আর তানিশ মিলে আমাদের চাকদাতে একটা মুকুন্দনগর বলে ঘাট আছে, খুবই সুন্দর ঘাট। নৌকাতে বিহার করায় ওরা, 25 টাকা বা 30 টাকা পার পারসন নেয়, অনেকক্ষণ বিহার করায়। তো তখন নিলাম, আর তানিশ খুব সুন্দর গান করে, তো ওরা দুজন গান করছিল। আমরা পুরোহিত দেখিয়ে বিয়ে করিনি, বাট তাও তানিশেদের বাড়িতে একটা পুরোহিত মানে সবসময় এমনি দেখা দেখি হয়, মানে কিছু জিজ্ঞাসা করা বা কিছু সামথিং। তো মানে বিয়ে ঠিক হয়ে গেছিলো, তারপর দেখানো হয়েছিল আমাদের মানে কুষ্টি বা সামথিং কিছু যাই বলো তোমরা। তো 36 গুণ আমাদের ম্যাচ করেছিল, মানে ভাবা যায় 36 গুণ ম্যাচ করা। তো যাই হোক, তো আমরা এখন বাড়ি ফিরছি। কি চা খেয়েছো? আমি এখানে এসেছিলাম ভাইয়ের সাথে পরীক্ষা দেওয়াতে। এখানে আসেন। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন সেলিব্রেট হবে আমার বার্থডে। তো এত ভিডিও দেখে তোমরা জেনে গেছো কি আমি প্রচণ্ড ফিল্মি, মানে আমি বলিউডের দুনিয়াতেই আমি থাকতাম। আর এটা মানে আমার হয়েছে আমার বাবার জন্য, মানে ছোটোবেলা থেকে আমাকে বাবা ওই রকমই ট্রিট করেছে, আর আমি অনেক বলিউড সিনেমা দেখতাম প্রচুর। তো বার্থডে আমার ছোটোবেলা থেকে খুব ভালো করে, খুব বড় করে সেলিব্রেট হতো। আমরা 3 জন ছিলাম, 3 জনেরই এত বড় করে হতো। আর আমি তো প্রথম সন্তান ছিলাম আমার বাবা মার, তো 4 বছর তো আমি জমিয়ে মজা করেছি একদম। তো আমার সব থেকে বেশি ভালো করে হতো, মানে ছোট বিয়ে যেরকম দেওয়া হয় এরকম টাইপেরই লোকজন, আর একদম রানীর মতন সাজিয়ে রাখতো আমাকে এরকম। আর আমারও এই জিনিসটা খুব ভালো লাগতো, আমার মনে আছে। তো বার্থডেতে যাদের ডাকা হতো তারা অবশ্যই গিফট দিত, বাট এমনি বার্থডে ছাড়া ফ্যামিলি মেম্বার কোনোদিন কখনো আমাকে কোনো গিফট দিইনি, আমার দিদার ফ্যামিলি ছাড়া। 5 জন ভাই বোন, মা বাবা আর আমি। তো আমি এই প্রথাটা স্টার্ট করেছিলাম কি আমি ছোটোবেলা থেকে 12 বছরের যখন ছিলাম তখন থেকে মামি বাবার অ্যানিভার্সারি স্টার্ট করেছিলাম মানানো। তখন আমি ডায়েরি দিয়েছিলাম ফার্স্ট টাইম। তো যাই হোক, আমরা 5 জন 5 জনকে গিফট দিয়ে আর খুব বেশি মানে স্পেশাল ফিল করাই সবাইকে, এটা আমরা চলে এসছে। আর একটা নিয়ম আমাদের কি, কেক সবসময় কাট করে আমার মা বাবা আমার হাত ধরে, ভাই বোনের যখন বার্থডে হয় তখন মা বাবা হাত ধরে কাট করে। খুব ভালো এক রকমের ফিল হয় আমাদের, মানে আজকের দিন, মানে যেদিন বার্থডে থাকে। তো যাই হোক, খুব সুন্দর করে আজকের দিনটা, মানে সেই দিনটা সেলিব্রেট হয়েছিল। আর আমাদের ফ্যামিলিতে তানিশও নতুন মানে অ্যাড হয়েছে, তো তানিশও এসেছিলো ওই দিন। আর তানিশের মাকে তো তখন আমি আন্টি বলতাম, তো 2টো কেক বানিয়ে পাঠিয়েছিল, খুব টেস্টি ছিল। তো আমি সেদিন মনে হয় 25-এর পূর্ণ হয়েছিলাম বা 25-এ পড়েছিলাম, দারুণ ছিল ওই দিন। ছোটো ছোটো মুহূর্ত আমি সবার সাথে শেয়ার করছি। এটা একটা মুহূর্ত ছিল, এটা আমার কোলাবোরেশন ছিল। তো আমি 4 জনকে নিয়ে গেছিলাম, মানে আমরা 4 জন গেছিলাম। সেইখানে একটা থিম ছিল কেউ আমাকে প্রপোজ করবে, তো সেটা হয়েছিল, দারুণ হয়েছিল। তোমাকেই ভালো লেগেছে। এখান থেকে কিছু বিয়ের মুহূর্তে স্টার্ট করা যাক। তো এটা আমার বোন আমাকে গিফট করেছিল, তানিশ আর পুনম লিখে। এটা দারুণ আমার লাগছিল। তো বোন নিজের হাতে এটা বানিয়ে আমাদের গিফট করেছিল, নতুন যখন ফ্ল্যাট হবে আমরা ওইখানে এটা লাগাবো। দেন আজকে বিয়ের দিন, তানিশের এরকম হলুদ হয়ে যাচ্ছে। তোমরা জানো কি আমরা অনেক রিচুয়াল ফলো করেছি, তার সাথে সাথে আমি কিছু এক্সট্রাও কিছু করেছিলাম যেগুলো আমার ইচ্ছে ছিল কি বিয়েতে করব, যেগুলো নতুন ট্রেন্ডিং চলছিল সেইগুলোই এক্স্যাক্ট করেছিলাম, আর কিছুই না। তো বেশ ভালো মতন সব রিচুয়াল হয়েছিল, সব কিছু হয়েছিল। এখানে তানিশের হলদি পালন হচ্ছে। আমি আর ছেড়ে ছাড়বো না, মাসিমা মাসিমা তো ডাকুন, যাই হোক আন্টি, আন্টি দাদাকে
অনুমতি যাও, আমি নিয়ে যাচ্ছি। বল দাদাকে আমি নিয়েছি। চলো। তো এখানে আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা তোমরা দেখে নিও। আর এখানে আমি খুব সিম্পল একটা মেকআপ করেছিলাম, সাটল মেকআপ করেছিলাম। এটা মণ্ডপ ছিল, আমার ওই যে সিংহাসন ছিল ওর সাথে আমি একটাও ছবি তুলিনি। আমি ভুলেই গেছিলাম কি আমার সিংহাসনের সাথে ছবি তুলতে হবে ডান্স মান্স করার জন্য। তো এখন বাজে হয়তো রাতের 12টা-1টা। আমি খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেছিলো গোধূলি লগ্নে। তো খুব নাচ গান হয়েছে, ডান্স হয়েছে, খুব মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। আর সবাই এসেছিলো, মানে আমাদের ফ্যামিলির আর তানিশের ফ্যামিলির মাও এসেছিলো। সবাই খুব এনজয় করেছে। বুনু সেজেছিল কত সুন্দর। এটা অপুদা আমাদের। তো আমি সবাইকে নিচ্ছিলাম। এটা আমার মামা, ভুড়িওয়ালা মামা, বলছে ভুড়ি আমার আছে, ভুড়ি তো এরকম বানাইছো? হ্যাঁ এই তো যাচ্ছি। ও এখনো ঘুমাবে না? উপোস করা। তুই কি তোর রুমে ঘুমাবি? হ্যাঁ বন্ধুদের সাথে। একটু আগেই ভিডিওতে বলেছি কি 36 গুণ আমাদের ম্যাচ করেছিল। এটা যতটা ভালো ততটা খারাপ আমাদের জন্য, বিকজ দুইজনই একরকম। জাস্ট আমাদের দুইজনের মধ্যে একটা জিনিস খুব অপোজিট, যেটা কি ও হচ্ছে ইন্ট্রোভার্ট, আমি হচ্ছে এক্সট্রোভার্ট। আর ও হচ্ছে খুব নিজের মধ্যে থাকতে পছন্দ করে, আর আমি একদম জগতে মিলে যাই। এরকম টাইপের কিছু 2-4টে জিনিস আছে যেটা কি খুব অপোজিট। বাদ বাকি সব এক। মানে ও রাগলে আমিও রেগে যাই, ও মারলে আমিও মারি, এরকম টাইপের আমরা, মানে ভাই বোনের টাইপের বেশিই চলে আমাদের। তো এইটা খুব বাজে, যেটা কি আমাদের মানাতে অনেক দিন লেগে গেছে বিয়ের পর। তো যাই হোক, এখানে আমি অনেক ফুটেজ দিচ্ছি আমার বিয়ের। অনেকে বলেছিল বিয়ের ফুটেজ দেখতে চায়। তো যারা যারা দেখিনি, যারা যারা নতুন আমার মেম্বার হয়েছে ইউটিউবে, তাদের জন্য এটা স্পেশালি দেওয়া। তো এখানে 7 পাখে আমি এইখানে ঘুরে নিচ্ছি। দেখেই পড়াও দাদা, দেখে পড়া দেখেই পড়াও। সরে যাও সরে যাও। এই নিচে ওটা তোমার ফ্ল্যাশটা চলে আসছে। হ্যাঁ নাও এবার পড়া, এবার পড়ি দাও, দুজন পড়ি দাও, পড়া দুজন পড়ি দাও। আমার খুব ইচ্ছে ছিল কি আমার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি খুব ভালো হোক বিয়ের সাথে সাথে, রিচুয়াল মানার সাথে সাথে। তো একবার হয়ে গেছিলো সিঁদুর পরানো না দেখে, এখন দেখে পরানো হচ্ছে, মানে ওই যে ফুটেজ নেওয়ার জন্য। তাই তো খুব সুন্দর আমাদের বিয়ে হয়েছিল। আমি যেইগুলো চেয়েছিলাম বিয়েতে হোক, বা যে রিচুয়াল আমি চাইনি কি এগুলো হোক, ওইগুলো করিনি। তো তানিশের সাথে আমি অনেক কিছু আগে ডিসকাস করে নিয়েছিলাম। বিয়ের আগে অনেক দিন আমাদের কথাবার্তা হয়েছিল। তো ও সব জিনিসেই রেডি ছিল। মানে তখন বোঝা গেছিলো কি হ্যাঁ, এই যে ফালতু রিচুয়ালগুলো আছে বা ফালতু যে জিনিসগুলো আছে, ফালতু রিচুয়াল আমি বলছি না, বাট 1-2 জিনিস আছে যেমন কি চেঞ্জ করতেই হবে বা কিছু করতেই হবে, সেই জিনিসেও কোনো দিনও আমাকে বাধা দিইনি। আমি বলেছিলাম আমি সারনেম চেঞ্জ করতে চাই না, ও একবারে বলেছে কেন করতে হবে, তোমার ইচ্ছে না চাইলে করবে না। আমি বলেছিলাম কন্যাদান নেবো না, ও বলেছিল করতে হবে না। মানে আমাকে কখনও ফোর্স করিনি কোনো জিনিসে। এটা ওর খুব প্লাস পয়েন্ট, মানে অতিরিক্ত প্লাস পয়েন্ট যাকে বলবো। আমার কোনোদিনও কোনো অসুবিধা হয়নি কোনো জিনিসকে নিয়ে। প্লাস তানিশ যা বলে দেয় সেটাই মা বাবাও মানে সবসময়, মানে কোনো ফোর্স নেই, এইটাই। তো আমি খুব হ্যাপি আছি, এইখানেও হ্যাপি, ওইখানেও হ্যাপি। তা আমি কান্না করিনি বিয়েতে, কেন কি আমি চাইছিলাম না কান্না করতে। আমার ফিলিং আমার সবাইকে দেখাতে একদম পছন্দ না। তো আর আমি ভেবেই নিয়েছিলাম কি আমি থোড়ি না দূর চলে যাচ্ছি, আমি এইখানেও আসবো, এখানে যাবো, মানে আমার একটু এরকম টাইপের ভাবনা চিন্তা। তো যাই হোক, এখানে আমার বিদায় হয়ে যায়। কিছু ছোটো ছোটো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা থাকি একদম বলতে পারো গ্রামে। তো যেগুলো নতুন ট্রেন্ডে এসছে গ্রামে সেগুলো হয় না, যেমন কি মালা। তো রজনীগন্ধার মালাই চলে, আর শহরেও অনেকে মানে না, বাট ট্রেন্ডিং বিয়েতে এখন চলছিল গোলাপের ফুল, তাও আবার ব্যাঙ্গালোরের গোলাপ যেগুলো হয় সেইগুলো। তো এগুলোর দাম সে তখন প্রচুর ছিল, কেন কি আমার বিয়ে হয়েছিল তোমার সরস্বতী পুজোর আগের দিন। তো প্রচুর দাম ছিল মালার। তো মামা বলেছিল আমাকে, ছোটো মামা বলেছিল, দামের থেকে বড় কথা হচ্ছে পাওয়াই যাচ্ছিল না। তো আমাকে ছোটো মামা বলেছিল তুই চিন্তা করবি না, এগুলো আমি আনিয়ে দেবো। তো 2টো মালাও মামাই নিয়ে এসেছিলো, যেগুলো আমার খুব ফেভারিট ছিল, পার্লের কাজ করা ছিল ওপরে। তো যাই হোক, দেন এইখানে হচ্ছে এই বউকে যে বাড়ি আসতে হয়, ভেতরে ঢুকতে হয়, তো সেই জন্য এই যে টাকা চাওয়াটা সেটা এদের থেকে চাওয়া হচ্ছে। আমার বোন পুরোই পাগল, সবাই 20,000, 10,000, 15,000 চায়। ও মাত্র কত টাকা চাইছিল? 10,000 টাকা মেবি, বা 5,000 টাকা চাইছিল।
একদম দিয়েছি ওর করে 2000 টাকা ঢুকবো না ছেড়ে ছেড়ে এই এখন আমাদের মেয়ে এখন আমাদের দিদি কিছু বলো হ্যাঁ তুমি কেন কথা বলছো তুমি আমাদের দিদি কিছু এই মতিনদা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো যাও তুমিও যাও সাইড করে দিচ্ছি করে দাও কি মা মতিনদা বলছি আমাদের ছেড়ে চলে যাবো না তো আমার বিয়ের লগনের দিন অনেক বিয়ে ছিল, যেরকম আমি আগেও মেনশন করেছি। তো গাড়ি একটা পুরো ফাইনাল করা ছিল কি 2-3 দিন যেইটা লাগবে আমাদের ছেলের বাড়ি যেতে হবে, তো সেই গাড়িতেই হবে। তেল পুরো ঢালানো হয়ে গেছিলো, সব কিছু ফিক্স ছিল। বাট হয় কখনো কখনো ব্যাড লাক কাজ করে, তখন ওই সেই দিন ব্যাড লাকই আমাদের কাজ করেছিল। তো বাবা তাড়াতাড়ি একটা গাড়ি ঠিক করে, যেই গাড়িতে আমরা এসেছি। আর তানিশার গাড়িও এখান থেকে গেছিলো, তো ওতে তানিশার বন্ধুরা এসেছিলো। তো এখন আমরা এই বাড়িতে রিচুয়ালগুলো স্টার্ট করে দিয়েছি। পরপর কিছু মুহূর্ত শেয়ার করছি। তো তারপর হয়েছিল আমাদের ভাত কাপড়। তো সব শাড়ি আমি বারাসাত থেকেই কিনেছিলাম। তো এই শাড়িটাও মানে প্রায় শাড়িগুলো, তো এই শাড়িটা আমি বারাসাত থেকেই পেয়েছিলাম, মানে এইখান থেকেই গেছিলো। আর ব্লাউজটা আমি অনলাইন কিনেছিলাম। তো ব্লাউজটা খুবই গর্জিয়াস, খুব সুন্দর ব্লাউজ আমি পেয়ে গেছিলাম, তো আমি রেখে নিয়েছিলাম। তো এদিন আমি খুব সুন্দর একটা সাটল মেকআপ নিজে থেকে করেছিলাম, একদম লাইট মেকআপ করেছিলাম। একটু টায়ার্ড ছিলাম, তারপরেও আমি মেকআপ নিজে করেছি। আমি শুধু মেকআপ আর্টিস্ট থেকে 2 দিনই সেজেছিলাম, একটা ছিল রিসেপশন আর একটা ছিল তোমার বিয়ে। তো এখানে ভাত কাপড় হচ্ছে, যেগুলো আমার বলার ছিল আমি বলছি, যেগুলো তানিশের বলার তানিশ বলছে। তো জেনারেলি সবার বউ ভাত আর ভাত কাপড় একই দিন হয়, বাট আমার ভাত কাপড়টা আলাদা দিন হয়েছিল, আর আমরা রিসেপশন আলাদা দিন করেছিলাম, বউ ভাত মানে আলাদা দিন করেছিলাম। তো আজকে আমার ভাত কাপড় ছিল, তো ভাত কাপড়ের দিন আমি দিয়ে দিচ্ছি এইখানে সবাইকে ঘি ভাত, অল্প অল্প করে 1-1 চামচ করে। তো এই আমার ছোট্ট বোনু আমার সাথেই এসেছিল। তো যাই হোক, আজ ভাত কাপড় হয়েছে, তারপর আজকেই ফুলসজ্জা আমার। তো শ্বশুর শাশুড়ি মা সাজিয়ে দিচ্ছে আমাকে, আর বাড়ি থেকে এসেছিলো নাড়ু, আর এটা বেড সাজানো হয়েছিল, বেশোরা সাজিয়েছিল আর তানিশের বন্ধুরা সাজিয়েছিল। আর আমাকে কি ফুলের তোড়া ওরা পরানো হচ্ছে, বেশ মজা লাগছিল আমার। আর ছবি তোলা হচ্ছে অনেক। আর কেকটা আন্টি পাঠিয়েছিল, যেই ফ্ল্যাটে আমরা থাকি এই সময়, ওই ফ্ল্যাটের একটা আন্টি পাঠিয়েছিল। চলে আসলো রিসেপশনের দিন। রিসেপশন হলটা তানিশ বুক করেছিল, বাট আমার কীরকম পছন্দ সেটা তানিশ আগে থেকে জিজ্ঞাসা করেছিল আমার থেকে। আর আমি এখানে এসেছিলাম রিসেপশনের সকালের দিন, কি আমার চাই, যেমন আমার স্নো লাগবে, আর উপরে আমরা ডান্স করব, তো এইসব আমার ক্রিয়েটিভিটি ছিল কি এইগুলো আমার লাগবে, তাতে আনিস এইগুলোই করেছিল। আর সবাই এসে কত নাচ করছে, নিচে মেশো আর মাসি নাচছে, উপরে ভাই বোনের বন্ধুরা আমার মামারা, প্রচুর ডান্স হয়েছিল, প্রচুর মজা হয়েছিল সেদিন তানিশও ডান্স করেছিল। তানিশ আর আমি সেই দিনই একটা ডান্স মানে স্টেপগুলো ক্রিয়েট করেছিলাম, ডান্সের কোরিওগ্রাফি করেছিলাম, আর সেই ডান্সই আমরা ওইখানে করেছিলাম। খুব সুন্দরও ডান্স করেছিল প্রথমবার। তো রিসেপশনের দিন জাস্ট আধা ঘন্টাতে এই 3টে গানের মিক্সচার আমরা করে এই ডান্স স্টেপগুলো তোলা হয়েছিল। তো এখানে আগে তানিশ ডান্স করবে, দেন আমার এন্ট্রি হয়েছে।
রিসেপশন আমরা যেরকম চেয়েছিলাম ঠিক এরকম হয়েছে। দেন এসে গেছে অষ্টমঙ্গলের দিন। এই যে আমি গলায় সেট পরেছি, এটা তানিশের বাড়ি থেকে একটা মেম্বার দিয়েছে, দিদা হয় আমার, মিঠু দিদা, তিনি দিয়েছে। খুব সুন্দর, এটা হালকার মধ্যে। আর এই শাড়িটা আমাকে মনে হয় কেউ দিয়েছিল নাকি আমি তানিশের বাড়ি থেকে পেয়েছিলাম। যাই হোক, তো এই আজকে মা এখন আমাদের বরণ করে নিচ্ছে। বারান্দায় নীলম সাজিয়ে রেখেছিল এটা। কবে যাবো আবার? কালকে এই দিদি না, ছোট দিদি দি তো যেই গাঁটটা বাঁধা হয় সেই গাঁটটা আজকের দিন খোলা হয়। দেন আমরা চলে যাচ্ছি, আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো আজ আমি এখানে চা বানাচ্ছি। আমি দুধ চা খুব ভালো বানাই, আর আমি দুধ চার অভ্যেস তানিশকে লাগিয়েছি, কেন কি তানিশ আগে দুধ চা খেত না, শুধু লাল চা খেত আর কফি খেত। তো আমি বানাচ্ছি এখন চা, বিয়ের পর প্রথম চা। দেখাও কালারটা, দেখাও। এটা আমার নতুন ড্রেস, এটা আমাকে গিফট করেছে গলুমা। তো বিয়ের আগেই 4 BHK একটা ফ্ল্যাট নেওয়া হয়েছিল। তো আমরা এখনও এখানে শিফট করিনি, বাট গৃহপ্রবেশটা আগেই আমরা করে নিয়েছিলাম। তো ওই দিন সাজুগুজু করে দিন আমরা পৌঁছে যাচ্ছি পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাট। তো এখানে অনেক কিছু যেগুলো রিচুয়াল থাকে এগুলো করা হচ্ছে। সেদিন সেরকম কাউকে ডাকা হয়নি, ছোট্টখাট্টো একটা পুজো করা হয়েছিল। তোমাদের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও অনেক কিছু শেয়ার করব। আর অনেকে জিজ্ঞাসা করেছিল ফার্স্ট ভিডিওতে কি আমাদের কি লাভ ম্যারেজ, তো না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।